আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত ক্লাসগুলোতে বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করতে হয় শিখেছি। তারপরে আমরা ইংরেজি বাক্যগুলোকে কিভাবে বাংলায় উচ্চারণ করতে হয়, বাংলা বাক্যে রূপান্তর করতে হয় সেগুলো শিখেছি। আমাদের শেখার যে মূল বিষয় যেটা ছিল যে আমরা মুখস্থ না করে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব। তারপরে আমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন, আমাদের যে রাইটিং সাইড যেগুলো বিষয়গুলো আছে সেগুলো আমরা মুখস্থ না করে কিভাবে আমরা লিখতে পারবো সেই বিষয় আমাদের মূল বিষয় ছিল আমাদের পড়ার। অর্থাৎ আমরা দেখবো আমরা যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো আজকে। প্যারাগ্রাফ পুরো প্যারাগ্রাফ লিখবো না, 10টা লাইন আমরা লিখবো প্যারাগ্রাফের। যে এই বাক্যগুলোকে আমি মুখস্থ না করে আমরা যে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি বা 5টা বিষয় শিখেছি সেই বিষয়ের উপর ভিত্তি করে এই বাক্যগুলোকে ইংরেজিতে করা যায় কিনা, আবার এই ইংরেজিগুলো থেকে আবার বাংলা বাক্যে বাংলা উচ্চারণ করা যায় কিনা। আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে কি আছে, প্রথম বাক্যটা আমার শখ বাগান করা। দেখো, আমার শখ বাগান করা, বাক্যে কোনো ভার্ব আছে? ভার্ব আছে? ইজ দেয়ার এনি ভার্ব? দেয়ার ইজ নো ভার্ব, এখানে কোনো ভার্ব নাই। তো যে বাংলা বাক্যে সরাসরি কোনো ভার্ব থাকে না, আমি বলেছিলাম সেই বাক্যটা কিসের বাক্য? টু বি এর বাক্য। তো আমি তাহলে কি বলতে পারি? প্রথম বাক্যটা টু বির বাক্য। তাহলে আমি নিশ্চয়ই বলবো না যে ছিল, আমার শখ ছিল। আমি বলবো কি আমার শখ হয়। আমি কি বলেছিলাম? টু বির ক্ষেত্রে হয়ের জন্য আমরা ইউজ করি এম ইজার। তো যেহেতু সাবজেক্ট এখানে মাই, তাহলে কি হবে? মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হয় বাগান করা। তাহলে আমি এই বাংলা বাক্যটা ইংরেজি করতে পারলাম যে আমার শখ বাগান করা টু বির বাক্য, এবং এটা হবে আমার শখ হয় বাগান করা। তো মাই হবি ইজ গার্ডেনিং। এবার আসলে ইংরেজি থেকে বাংলা করে দেখি কিভাবে হয়। বাক্যে আমি দেখলাম কি শুধুমাত্র ইজ আছে, ইজ। একটা ইংরেজি দেওয়া আছে, একটা ইংরেজি বাক্য দেওয়া আছে, সেই বাক্যে কি আছে? ইজ। আর কোনো পরে ভার্ব নাই। বলেছিলাম কি যে ইংরেজি বাক্যে শুধুমাত্র এন ইজ আর অজ আছে, কিন্তু আর কোনো ভার্ব নাই, সে টু বির বাক্য। তো যদি ইজ হয় তাহলে আমরা উচ্চারণ করবো হয়, আর যদি ওয়াজ হয় উচ্চারণ করবো ছিল। তো দেখো ইজ, তাহলে কি হবে? মাই হবি ইজ গার্ডেনিং। তাহলে বাংলাটা কেমন হবে? আমার শখ হয় বাগান করা, বা আমার শখ বাগান করা। তো বাংলা উচ্চারণ করার সময় হয়টা না উচ্চারণ করলেই হয়। নেক্সট, আমার আমি বাগান করা পছন্দ করি, আমি বাগান করা পছন্দ করি। তো বাংলা বলছিলাম কি, বাংলা বাক্যকে ইংরেজি করার জন্য প্রথমে খুঁজবো বাক্যের ভার। তো দেখো এই বাক্যের ভার কোনটা বলতো? পছন্দ করা। কোনটা বলতো? পছন্দ করা। আচ্ছা দেখো, এবার আমি বলেছিলাম কি বাংলা বাক্য ইংরেজি করার জন্য ভার পাইলেই দেখবো সাবজেক্ট আছে কিনা, কারণ সাবজেক্ট না থাকলে টেন্স হবে না, এটা থাকলে প্যাসিভ হয়ে যায়। কিন্তু দেখো পছন্দ করি, কি পছন্দ করে? আমি। তাহলে বুঝলাম এটা কোন টেন্সে আছে? করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। করি রসিকা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বুঝতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ভার্বকে প্রশ্ন করলাম, কি পছন্দ করে? আমি। কি পছন্দ করি? বাগান করা। তো সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তো আই লাইক গার্ডেনিং, আই লাইক গার্ডেনিং। সহজ না? আই লাইক গার্ডেনিং। এবার এবার আসো, এবার এটাকে ইংরেজি থেকে বাংলা করা যায় কিনা। আচ্ছা আমি বলেছিলাম কি ইংরেজি থেকে বাংলা করার সময় আমরা দেখবো অক্সিলারি ভার্ব আগে। কারণ কি দুইটা টেন্সে, দুইটা বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, আর সকল ইংরেজি বাক্যে কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে। তো দেখো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ হবে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ হবে। তো যেহেতু লাইক ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ হবে। তো বাংলাটা কেমন করব আমি? আই লাইক গার্ডেনিং, আমি বাগান করা পছন্দ করি, আমি বাগান করা পছন্দ করি। ওকে, নেক্সট, গাছপালা শুধু পরিবেশকে সুন্দর করে না, মনকেও সুন্দর করে। অর্থাৎ যখন আমরা একটা জিনিস দুইটা কাজ করে তখন আমরা কি ইউজ করি? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তো দেখো করে না, এবং এটা সবসময় প্রেজেন্টেই হয় সবচেয়ে বেশি। প্লান্টস, গাছপালা, নট অনলি বিউটিফাই, সুন্দর করে না, নট অনলি বিউটিফাই দ্য এনভায়রনমেন্ট, নট অনলি বিউটিফাই দ্য এনভায়রনমেন্ট। প্লান্টস, গাছপালা, নট অনলি বিউটিফাই দ্য এনভায়রনমেন্ট, গাছপালা শুধুমাত্র প্রকৃতিকে বা পরিবেশকেই সুন্দর করে না, বাট অলসো ক্লাইম দ্য মাইন্ড, মনকেও কি করে? শান্ত করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? শান্ত করে। এবার আমি দেখি নট অনলি বাট অলসো, ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এভাবে উচ্চারণ করবো যে এটাও করে ওটাও করে। তাহলে কি হবে? গাছপালা শুধুমাত্র পরিবেশকেই কি করে না? সুন্দর করে না, মনকেও শান্ত করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে। আচ্ছা নেক্সট, আমার বাড়ির সামনে আমার একটি ছোট বাগান আছে।
দেখো বাক্যে সরাসরি কি পেয়ে গেলাম, আছে। তো আমি বলেছিলাম কি যদি কোনো বাক্যে সরাসরি আছে ছিল থাকবে না এর বাক্য হয়, তখন সেটা দ্বারা কি হয়, মালিকানা বোঝায় নাহলে স্থান বোঝায়, নাকি? তো দেখো প্রশ্ন করে দেখি কি বোঝায়। কার আছে, বলছিলাম কার দিয়ে প্রশ্নের উত্তর পাইলে মালিকানা বোঝাবে, এবং আছে এর জন্য আমরা হ্যাভ হ্যাজ ইউজ করবো, তাই তো? আচ্ছা কার আছে, আমার আছে, উত্তর পেয়ে গেলাম। তাহলে আছে দ্বারা কি বোঝায়, মালিকানা বোঝায়। তাহলে কি হবে, আমার। তাহলে আছে আই হ্যাভ, তারপরে কি যা আছে, আই হ্যাভ এ কি ছোট বাগান, আই হ্যাভ এ স্মল গার্ডেন, আই হ্যাভ এ স্মল গার্ডেন, আই হ্যাভ এ স্মল গার্ডেন, আমার একটা ছোট্ট বাগান আছে। আমার একটা ছোট বাগান আছে, কোথায় আছে, আমার বাড়ির সামনে, এটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের কথা নিশ্চয়ই মনে আছে, সামনে যদি আমরা কি প্রিপোজিশন ইউজ করি, ইন ফ্রন্ট অফ। তাহলে কি হবে, আই হ্যাভ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হোম, আই হ্যাভ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হোম, আমার একটা বাগান আছে আমার বাড়ির সামনে, আমার একটা ছোট বাগান আছে। এবার বাক্যে, এবার ইংরেজি থেকে বাংলা দেখি। এবার বাক্যে আছে হ্যাভ, এরপরে আর কোনো ভার্ব নাই। তো যে বাক্যে হ্যাভ হ্যাজ আছে আর কোনো পরে ভার্ব নাই, তো নিঃসন্দেহে মালিকানা বোঝায়। এবং হ্যাভ থাকলে বাংলা রচনা কেমন হবে, আছে, আছে। তাহলে আই হ্যাভ, তাহলে আমার আছে, আমার আছে, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ স্মল গার্ডেন আমার একটা ছোট বাগান আছে। এবার ইন ফ্রন্ট অফ মাই হোম আমার বাড়ির সামনে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, সেখানে আমি নানান রকম গাছ লাগিয়েছি, লাগিয়েছি ভার্ব কোনটা, লাগিয়েছি। তো দেখো ভার্বের কে লাগিয়েছে, প্রথম বলছে কি ভার্ব পাইলেই কোশ্চেন সাবজেক্ট আছে কিনা, ভার্বের কাজটা কে করেছে আছে কিনা। আচ্ছা লাগিয়েছি, কে লাগিয়েছে, আমি লাগিয়েছি, তাহলে টেন্সের বাক্য বুঝতে পেরেছি। এবার কাজটা কোন টেন্সে আছে, দেখো সার্চ করেছি এবং এর আগের অক্ষরে একার, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজটা শেষ হয়ে গেছে, কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স উদাহরণ নিশ্চয়ই মনে আছে, বলছি কাজটা শেষ হয়ে গেছে কিন্তু কাজের প্রভাবটা এখনো বিদ্যমান অবস্থায় আছে। তো এর জন্য ইংরেজি ইউজ করি আমরা হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম। তো আমি লাগিয়েছি, তাহলে কি হবে, আই হ্যাভ প্লান্টেড, লাগানো দিকে প্লান্ট, তাহলে আমি লাগিয়েছি, তাহলে কি হবে, আই হ্যাভ প্লান্টেড, আই হ্যাভ প্লান্টেড আমি লাগিয়েছি। তো আই হ্যাভ প্লান্টেড আমি লাগিয়েছি, কি লাগিয়েছি, নানান রকমের গাছ, তাহলে কি হবে, মেনি টাইপস অফ প্লান্টস, আই হ্যাভ প্লান্টেড মেনি টাইপস অফ প্লান্টস, আমি সেখানে, এবার দেয়ার মানে সেখানে, তাহলে কি হবে, আই হ্যাভ প্লান্টেড মেনি টাইপস অফ প্লান্টস দেয়ার, আমি সেখানে নানান ধরনের গাছ লাগিয়েছি, ফুল সবজি ও ফলের গাছ। তো কেমন গাছ, ফুল সবজি ও ফলের গাছ, ফুল ফ্লাওয়ার ভেজিটেবলস এন্ড ফ্রুটস ট্রি। ক্লিয়ার? এবার দেখো যে বাক্যটা ক্লিয়ার। এবার আমরা দেখি, এবার ইংরেজি বাংলা করি। এবার হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে আমি জানি কিসের বাক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। তো এই উচ্চারণ কেমন হবে, এসি এসি উচ্চারণ হবে। প্লান্ট অর্থ লাগানো, তাহলে হ্যাভ প্লান্ট যখন দেখবো তখন কি বলবো, লাগিয়েছি। যদি সাবজেক্ট আই না হয়ে হি হতাম কি বলতাম, লাগিয়েছে। যদি ইউ হতো সাবজেক্ট তাহলে বলতাম লাগিয়েছো। যেহেতু সাবজেক্ট আই তাহলে কি হবে, লাগিয়েছি। আই হ্যাভ প্লান্টেড আমি লাগিয়েছি, মেনি টাইপস অফ প্লান্টস অনেক ধরনের গাছ লাগিয়েছি, দেয়ার সেখানে, ফ্লাওয়ার্স ভেজিটেবলস এন্ড ফ্রুট ট্রিজ ফুল সবজি এবং ফলের গাছ। আচ্ছা নেক্সট, প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে ওঠা ভাব, কে ওঠে, আমি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, উঠি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রতিদিন সকালে, এভরি মর্নিং আই ওয়াক আপ, আই ওয়াক আপ, প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি এবং বাগানে যাই, এবং বাগানে যাই, এবং এন্ড দিয়ে যদি এন্ড প্রিপোজিশন যুক্ত করে যদি সেন্টেন্স অ্যাড করা হয়, কানেক্টরস ইউজ করে বাক্য বা বাক্য জোড়ানো হয়, তখন এন্ড এর উভয় পাশে কি হয়, একই ভার্ব হয়। এন্ড এর আগে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অটোমেটিক এন্ড এর পরের ভার্বটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তারপর কি বলে দিই, এন্ড বাগানে যাই, তা যাই রস্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি হবে, এন্ড গো টু মাই গার্ডেন। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি এবং বাগানে যাই। এভরি মর্নিং প্রত্যেকদিন সকালে আই ওয়াক আপ আমি উঠি, ঘুম থেকে উঠি, এন্ড গো টু মাই গার্ডেন এবং আমি বাগানে যাই। ক্লিয়ার? ওয়েক আপ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, গো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি এবং বাগানে যাই। নেক্সট, আমি গাছে পানি দেই, ভার্ব কোনটা, পানি দেওয়া। আচ্ছা কে দেয়, আমি দেই, তাহলে কোন টেন্স, রস্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে, আই ওয়াটার দ্য প্লান্টস, আই ওয়াটার দ্য প্লান্টস আমি গাছে পানি দেই এবং আগাছা পরিষ্কার করি, ভার্ব কোনটা, পরিষ্কার করা। তো এন্ড দিয়ে যুক্ত হয়েছে, ওই পাশে কি একই টেন্স হবে, তাই না?
তাহলে কি হবে? তাহলে রিমুভ মানে কি? পরিষ্কার করা বা দূর করা। দা ওয়েস্ট এবং আগাছা দূর করে। ইংরেজি থেকে বাংলা করে দেখি, দেখো আই ওয়াটার মানে পানি দেওয়া। ওয়াটার পানি, বা ওয়াটার যখন ভার্ব হিসেবে আসে তখন হয় পানি দেওয়া। তো আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছে পানি দেই। প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ওয়াটার প্রেজেন্ট ইনফিনিট টেন্স, বলতে কি অক্সিলারি ভার্ব নাই, নিঃসন্দেহে সেটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনফিনিট টেন্স, যেহেতু ওয়াটার ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। সাবজেক্ট যেহেতু আমি, উচ্চারণ করবো কিভাবে? দেই, আমি গাছে পানি দেই। এন্ড রিমুভ দ্য ওয়েস্ট, এবং আগাছা দূর করি বা আগাছা পরিষ্কার করি। আচ্ছা নেক্সট, আমার বাগানে গোলাপ, গাঁদা, সূর্যমুখী প্রভৃতি ফুলের গাছ আছে। আচ্ছা, কার আছে? আমার, আমার বাগানে, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? মালিকানা বোঝায়, তাহলে কি হবে? ইন মাই গার্ডেন, আমার বাগানে কি আছে? আমার কি কি গাছ আছে? আমার আছে কি গাছ? আই হ্যাভ, আমার আছে রোজ, মেরিগোল্ড, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার প্লান্টস, তাই না? আমার কি আছে? আমার বাগানে কি কি গাছ আছে? আমার, আমার বাগানে আমার আছে কি? গোলাপ গাছ আছে, গাঁদা আছে, এবং সূর্যমুখী গাছ আছে। আছে, মালিকানা বোঝায়। এবং বাক্য দেখো, ইংরেজি থেকে বাংলা করতে চাই যদি হ্যাভ, তার মানে উচ্চারণ কেমন করবো? আই হ্যাভ, আমার আছে, তার যা আছে তাই। আই হ্যাভ কি আছে? আই হ্যাভ রোজ, আমার আছে গোলাপ, মেরিগোল্ড, গাঁদা, সানফ্লাওয়ার ট্রিজ, এবং সূর্যমুখী গাছ। তো আমার বাগানে গোলাপ, গাঁদা, সূর্যমুখী গাছ আছে। যখন ফুল ফোটে, তো ফোটে ভাব, তাহলে হোয়েন ফ্লাওয়ার্স ব্লুম অর্থ ফোটা। যখন ফুল ফোটে। বাগান রঙিন হয়ে ওঠে, বাগান কি হয়ে ওঠে? রঙিন হয়ে ওঠে। তাহলে কি হবে? দ্য গার্ডেন বিকামস কালারফুল, গার্ডেন বিকামস কালারফুল, তখন কি হয়ে যায়? বাগানটা রঙিন হয়ে যায়। আচ্ছা, পাখিরা আসে, ভাব কোনটা? আসে, পাখিরা আসে, কারা আসে? পাখিরা আসে, সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বার্ডস, সরি, বার্ডস কাম, ঠিক আছে? পাখিরা আসে, বার্ডস কাম। প্রজাপতিরা উড়ে বেড়ায়, বেড়ায়, উড়ে বেড়ানো কি? ভার, আসে ভার, তাহলে আসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বার্ডস কাম, পাখিরা আসে। প্রজাপতিরা উড়ে বেড়ায়, উড়ে বেড়ানো ভার, উড়ে বেড়ানোটা কি? ভার, কারা উড়ে বেড়ায়? প্রজাপতিরা, তাহলে কি হবে? বাটারফ্লাইস ফ্লাই অ্যারাউন্ড, তাই না? বেড়ায়। যা দেখতে স্বর্গের মতো, যা, হুইচ, যা দেখার মানে কি? লুক, হুইচ লুক লাইক হেভেন, হুইচ লুক লাইক হেভেন, দেখতে কি? স্বর্গের মতো, জান্নাতের মতো। ঠিক দেখো, আমরা এইভাবে বাংলা বাক্যগুলোকে খুব সহজে আমরা ইংরেজিতে করতে পারি, রূপান্তর করতে পারি মুখস্থ না করে। আমরা যদি বাক্যের স্ট্রাকচারটা লেখা বুঝি এবং শব্দের অর্থ বুঝি, যদি আমাদের ভোকাবুলারি শব্দ, যদি ভোকাবুলারি সম্পর্কে যদি আমাদের ভালো জ্ঞান থাকে, তো মোটামুটি যদি আমাদের জ্ঞান থাকে, তাহলে আমরা আমাদের নিত্য নৈতিক যে আমাদের প্রয়োজন, আমাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনগুলো, প্রয়োজনীয় বাক্যগুলো আমরা খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। আমরা কথাগুলোকে বাংলা থেকে ইংরেজি করতে পারবো, আমরা বাংলাটা না বলে ইংরেজি করতে পারবো। আমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন, আমাদের লেটার, আমাদের রাইটিং সাইডে যে কোশ্চেন গুলো আসে, আমাদের যেগুলো অ্যান্সার করতে হয়, প্রচুর পরিমাণে মুখস্থ করে আমরা বারবার পড়ে কিন্তু ভুলে যাই, মুখস্থ মোটে আমাদের হয় না। কারণ কি? আন্দাজে না বুঝে কোনো কিছু মুখস্থ থাকে না। তো আমরা ঠিক এই ফর্মুলাটা ইউজ করে আমরা যদি মুখস্থ করতেও যাই, তাহলে আমরা খুব সহজে মুখস্থ করতেও পারবো। আমরা যখন কোনো কিছু বুঝে বুঝে মুখস্থ করে দেন, আমাদের জন্য সেটা কি হয়? আমাদের জন্য সেটা অনেকটাই সহজ হয়ে যায়। তো আমরা ঠিক চেষ্টা করবো এইভাবে করার, যে বুঝে বুঝে করার। এইভাবে আমরা প্র্যাকটিস করব, দেখবা যে একটা সময় আমাদের আর বাংলাটা লেখার প্রয়োজন হবে না, বাংলা না লিখেই আমরা ইংরেজি করতে পারবো। জাস্ট এই 5টা নিয়ম ফলো করে, এই বেসিক 5টা বিষয় আমরা এবার ভিত্তি করে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। আমরা এই বাক্যগুলো ব্যবহার করে ইংরেজিতে কথা বলতেও পারবো, এবং আমরা কোনো বাক্য লিখতে পারবো। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে আরো এই বিষয় নিয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা করবো, আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।